বন্ধু আমার কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভিতরে আল্লাহর ভয়টা নাই। যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো বন্ধুরে, জানুয়ারি মাসে জানুয়ারির মতন আমরা পিকনিক করতে পারতাম না। বন্ধু আমার, যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, মরণকে বলে যদি ভয় থাকতো বন্ধুরে, আখিরাতকে বলে যদি ভয় থাকতো, তাহলে আমরা সেই জানুয়ারি মাসে আমরা পিকনিক করতে পারতাম না, ডিজে গান বাজাতে পারতাম না, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে পারতাম না। প্রথম নাম্বার কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয়টা আমাদের ভিতরে না। এখন দেখতে পাবেন জানুয়ারি মাসে আপনাদের কাছে বলতে পারছি না, আপনাদেরকে আল্লাহু আকবার। দেখেন জানুয়ারি মাস পড়েছে, এটা জানুয়ারি মাস পড়েছে তো আল্লাহু আকবার, মুর্শিদাবাদে আমাদের বাড়ির আশেপাশে একদম ডিজে গান, বুঝতে পারলেন, একদম এক মাস আগে থেকে ডিজে ভাড়া কত লাগবে, গাড়ি ভাড়া কত লাগবে, মাংসের দাম কত পড়বে, গ্যাসের ভাড়া কত পড়বে, এক মাস আগে থেকে লেখে একদম কলম পাতে লিখে রেডি করে দিয়েছে। দেখেন এমন ভাবে লাস্টে মসজিদ নামাজ চলছে, আল্লাহর কসম করে বলছি আমি নামাজ পড়ছি, নামাজকালীন অবস্থাতে ডিজে গান বাজে, এত জোরে ডিজে গান বাজছে, মাটি কাঁপছে, জমিন কাঁপছে, অন্তর কাঁপছে। খোদার কসম করে বলছি ভাই, এমন ভাবে লাস্টে একদম দেখি মাথা খারাপ হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানের মতন, অমুসলিমের মতন মাথায় লাল ফিতা বেঁধে একদম ট্রাক্টরের পিছনে, গাড়ির পিছনে বাদুরের মতন ঝুলতে 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 যাচ্ছে। ঠিক না বেঠিক? কথা বলুন, ঠিক না বেঠিক? বাদরের মতন ঝুলতে ঝুলতে যাচ্ছে। যদি আমরা যদি আল্লাহকে ভয় করতাম, যদি আল্লাহকে যদি আমরা ভয় করতাম, তাহলে এই রকম কাজ করতে পারতাম না। প্রথম জানুয়ারিতে, জানুয়ারি 1 তারিখে কুচবিহারে একটা নিউজ দেখছিলাম, কুচবিহারে বাসে করে 63 জন যাত্রী নিয়ে পিকনিক করতে যাচ্ছিল। আপনারা অনেকে দেখেছেন এটা নিউজটা, 63 জন যাত্রীকে নিয়ে বাসে করে যাচ্ছিল ডিজে বাজাতে বাজাতে। হঠাৎ করে আল্লাহর হুকুম, সেই একটা পুকুর একদম সে বাসটা উল্টে গেল, 3টা মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে এবং অনেকগুলো মানুষ নিহত হয়ে গেছে। বন্ধু আমার শোনো, যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, যদি আমাদের ভিতরে যদি তাকওয়া থাকতো বন্ধুরে, সে জানুয়ারি মাসে ইহুদি খ্রিস্টানকে ফলো করতাম না, ও মুসলিমকে ফলো করতাম না, ইহুদি মুসলিম ইহুদিদের মতন আমরা চলাফেরা করতে পারতাম না। কিন্তু বন্ধু দেখতে পাবেন যারা ফুচকে ছেলে, যুবক ছেলে, বিদেশ 1 মাস 2 মাস থেকে এসেছে, 10 পিসা 8টা পকেটে টাকা আছে, গরম হয়ে আছে পকেট, কি করবে দিশা পাই না, কি করবে দিশা পাই না বন্ধুরে। চল 10-15 জন বন্ধু মিলে পিকনিক লাগিয়ে দিল। বেশিরভাগ পিকনিক করেছে, ইহুদি ছেলে পিকনিক করেছে না, মুসলিমের ছেলে পিকনিক করেছে না, বেশিরভাগ পিকনিক করেছে মুসলিমের ছেলে বেশি পিকনিক করেছে। ঠিক না বেঠিক? বন্ধু আমার শুনে নেন, আল্লাহ রাসূল বলছেন এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে রে, এমন এক কাল আসবে, মানুষরা গান বাজনায় ব্যস্ত হয়ে যাবে, মানুষরা গানকে হারাম মনে করবে, মানুষরা হারামকে হালাল মনে করবে। বিশ্বনবী বলছে শুনে নাও, যখন আবার উম্মতের লোকেরা যখন এই সব জিনিসকে যখন হালাল মনে করবে, তখন পৃথিবীর জমিনে আর শান্তি রবে না, রবে না। বিশ্বনবী বলছে শুনে নাও উম্মত, এমন এক সময় আসবে রে, এমন এক জামানা আসবে রে, মানুষরা হালালকে হালাল মনে করবে না, জায়েজকে জায়েজ মনে করবে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, মানুষরা এটা পার্থক্য করবে না, তখন পৃথিবীটার শান্তি রবে না, রবে না। আল্লাহ রাসূল বলছেন এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, মানুষরা গান বাজনাতে ব্যস্ত হয়ে যাবে, ইসলামকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, আল্লাহর হুকুমকে বলে ভুলে যাবে, দ্বীন ধর্মকে বলে ভুলে যাবে, মানুষরা শুধু দুনিয়ার পেছনে ছুটে বেড়াবে, দুনিয়া না ব্যস্ত হয়ে বেড়াবে।
বন্ধু আমার শোনো, কিসের এত দুনিয়ার মহব্বত, এত কেন দুনিয়ার ময়ের বন্ধু রে? আপনি একবার চিন্তা করে দেখুন, দাদা চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, বন্ধু চলে গেছে, বান্ধব চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে বন্ধু রে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না। এই কারণে আল্লাহ বলছে, শোনো বান্দারে, তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সব চাইতে কি উত্তম ব্যক্তি, এটা নির্বাচন করার জন্য, বাছাই করার জন্য আমি আল্লাহ তোমাদের কর্মের দিক থেকে আমি পৃথিবীর জমিনে পরীক্ষা করার জন্য পৃথিবীতে আমি রব পাঠিয়েছি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই। দাঁড়িয়ে না থেকে সামনে জায়গা আছে বসুন। আপনারা দাঁড়িয়ে না থেকে সামনে জায়গা আছে বসুন। দাঁড়িয়ে থাকাটা খুব খারাপ মনে হচ্ছে, দাঁড়িয়ে থাকাটা খুব খারাপ মনে হচ্ছে। হ্যাঁ ভাইরা, আপনার সামনে চলে আসুন ভাই, আপনাদের সামনে জায়গা আছে, আপনারা চলে আসুন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা শিক্ষিত মানুষ, অসভ্য মনে হচ্ছে, আপনারা সামনে এসে বসুন। ইনশাআল্লাহ আমাদের বক্তব্য হচ্ছে। আচ্ছা ভাই, আসসালামু আগে আসুন ভাই, একটু একটু মেহেরবানি করে দিনের সব ঠান্ডার সময় একটু আগে আসুন। কিন্তু একটা অভ্যাস খারাপ, মানুষের ছোট অভ্যাস কি খারাপ, দেখবেন ট্রেনে আসবো, দেখবেন কিনা ট্রেনে একদম 4 জন 5 জন 6 জন বসতে হবে, সরেন তো একটু বসবো, একটু সরেন, একটু জায়গা যাবে তার সত্ত্বে বলো আমি একটু বসবো, ট্রেনে কেউ দাঁড়িয়ে থাকবে না। কিন্তু এইটা এমন একটা অভ্যাস খারাপ, মানুষরা জালসা মাহফিলে দাঁড়িয়ে থাকবে, কিছু কিছু শ্রোতার এটা অভ্যাস। ভাই ঘোড়া মানুষের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যুবক ভাইরা সামনে আসুন ভাই, আগিয়ে আসুন ভাই, যে সকল দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বলছি একটু আপনারা আগিয়ে আসুন। সভাপতি সাহেব বলছেন, এই মুসাফির মানুষ আপনাদেরকে বারবার বলছি ভাই বসুন না ভাই, একটু বসুন। ভলান্টিয়ার যারা আছেন, যারা ভলান্টিয়ার আছেন, একটু মানুষকে দেখে শুনে বসান। ভলান্টিয়ার যারা আছেন দয়া করে, মানুষ দাঁড়িয়ে আছে দেখে একটু বসান। আসসালামু আলাইকুম। হ্যাঁ তো আসুন, আল্লাহ রসুল বলছে শুনে নাও, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, বিল্ডিং থাকবে না, কোনো কিছু থাকবে না। নবীজি বলছেন শুনে নাও, যখন পৃথিবীতে কেউ থাকবে না, পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, পৃথিবীতে গাছপালা থাকবে না, পৃথিবীতে কোনো মানুষজন থাকবে না, পৃথিবীতে যখন বিল্ডিং থাকবে না, যখন পৃথিবীতে কোনো অট্টালিকা থাকবে না, পৃথিবীর জমিনে যখন কোনো কিছু থাকবে না, আল্লাহর নবী বলছে শুনে নাও, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, প্রথম সিংহার ফুঁকের কারণে গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কেউ বাঁচবে না, কোনো প্রাণী থাকবে না, কোনো মানুষও থাকবে না, কোনো জিন থাকবে না, পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন কেউ থাকবে না, সেদিন কোনো আত্মা থাকবে না, শুধু আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, প্রথম সিংহে ফুঁক দেওয়ার কারণে গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, গোটা পৃথিবীটা চানাচুরের মতন হয়ে যাবে। আবার দ্বিতীয়বার যখন ইসরাফিল সিংহায় ফুঁক মারবে, সিংহায় ফুঁক মারা মাত্রই কবর ফেটে ফেটে মানুষেরা বের হবে, এবং বের হওয়ার পরে মানুষেরা হাসরের ময়দানে এক জায়গাতে জড়ো হবে। আল্লাহর নবী বলছে,
উম্মত যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে যখন ফুঁক মারবে রে, দ্বিতীয়বার সিংহে ফুঁক মারার কারণে আল্লাহ বিচারের মাঠে সবাইকে জড়ো করে নেবেন। কিন্তু বন্ধু আমার, সেদিন একটা এমন কঠিন দিন, সেদিন একটা এমন ভয়ঙ্কর দিন বন্ধু আমার, সেদিন কোনো মানুষের ছায়া থাকবে না, গাছ থাকবে না, বাড়ি থাকবে না, অট্টালিকা থাকবে না বন্ধু রে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কিছু থাকবে না। মানুষের মানুষের এক মাইল মাথার এক মাইল উপরে, এক হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মগজগুলো টগবগ 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 করে ফুলবে, মানুষের মগজগুলো টগবগ টগবগ করে ফুলবে, মানুষেরা কান্না করবে, রব্বুল আলামিন ও আমার পালন করতা, ও আমার স্রষ্টা আল্লাহ গো, আমাকে একটু মেহেরবানি করে মাফ করে দাও, একটু আমাকে ছায়া দান করো। আল্লাহর নবী বলছে, শুনে নাও, সে কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, কিছু থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, থাকবে না, থাকবে না। দেখেন দেখেন সেই কিয়ামতের দিনে দেখেন কোনো কিছু ছায়া থাকবে না, শুধু আল্লাহ রাসূল বলছে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না গো। সে আরশের নিচে কোন পয়কার লোক ছায়া পাবে? তো বিশ্বনবী বলছেন সে আরশের নিচে 7 পয়কার লোক স্থান পাবে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা তাকওয়া ছিল, যারা আল্লাহকে ভয় করেছে। তো বিশ্বনবী বলছে উম্মত রে, সেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের স্থান ছাড়া আর কোনো কিছু থাকবে না। সে আরশের নিচে 7 পয়কার লোক স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ মুসলমানকে যাই না চিনা, তার কাটিং ও শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদার ভেঙে, জাতিগুলো সব ওদের হাতে হলো রে পাইমান। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ কূপের দেশে ঘর বেঁধেছে, এ কূপের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে, বুঝবি রে তো, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীজি বলছেন প্রথম নাম্বার যারা স্থান পাবে, 1 নম্বরে যারা নাই প্রায়ণ শাসককে, নাই প্রায়ণ শাসক, সৎ শাসক, সৎ নেতা হবে, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছে শুনে নাও, প্রথম নাম্বার হচ্ছে নাই প্রায়ণ শাসক। যেই ব্যক্তি নাই প্রায়ণ শাসক হবে, প্রথম নাম্বার যে নাই প্রায়ণ শাসক হবে রে, নাই প্রায়ণ শাসক তাকে বলা হয় যারা মানুষের হককে নষ্ট করে না, মানুষের হককে নষ্ট করে না, আল্লাহকে ভয় করে, উমারের মতন দেশকে পরিচালনা করে, আলীর মতন দেশকে পরিচালনা করে। বিশ্বনবী বলছেন যারা নাই প্রায়ণ শাসক হবে রে, যারা নাই প্রায়ণ শাসক হবে, সৎ হবে রে, তারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু আমাদের দেশে নাই প্রায়ণ শাসক খুব বেশি খুঁজে পাবেন না। আপনার দিকে বলতে পারছি না, মমতা
দেখেন আমাদের মুর্শিদাবাদে মমতা ঘর দিচ্ছে, বলেন মমতা ঘর দিয়ে কত পয়সা? 1,20,000 টাকা দিচ্ছে। এবং মেম্বার মোড়ল এসে বলছে, কোন গরিব মানুষকে এসে বলছে, দেখো তুমি তো কিছু পেতে না, আমার কারণে আমি তোমার জন্য তোমার লিস্টটা আমি এনেছি, তোমার নামটা আমি লাগিয়ে এই কারণে তোমাকে 30,000 টাকা লাগবে। কয়টা লাগবে? 1,20,000 টাকার মধ্যে 30,000 টাকা আমাকে দিতে হবে, তাহলে তুমি ঘর পাবো, নাহলে তুমি ঘর পাবে না। বেচারি গরিব মানুষ কি করবে? 90,000 টাকা পেলে 90,000 টাকা এলাম, হ্যাঁ 30,000 টাকা দেবো। দেখেন নেতা যেখানে ঘর দিচ্ছে সরকার, সেই জায়গা তো 2 নম্বরে চলছে। এই জন্য বিশ্বনবী বলছেন, শুনে নাও, প্রথম নাম্বার যারা নাই প্রায়ণ শাসক হবে, ওই ব্যক্তি আল্লাহর আরশে স্থান পাবে রে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে বললেন, ওই ব্যক্তি যে জীবন কাল আল্লাহর ইবাদতে কাটাতে পারবে, জীবন কালটা আল্লাহর ইবাদতে কাটাতে পারবে বন্ধুরে। ও যুবক ভাইরা আমার, আপনারা ভালো করে শুনুন, জীবন কালটা এমন এক সময় বন্ধুরে, জীবন কালে যে ইবাদত করতে পারবে, আল্লাহ রাসূল বলছে, শুনে নাও, এই যদি কোন যুবক যদি কোন মানুষ যদি জীবন কালে যদি আল্লাহকে যদি যথাযথভাবে যদি ভয় করে, আল্লাহকে যথাযথভাবে যদি ডাকে, বিশ্বনবী বলছে, শোনো উম্মত রে, বয়স করে যত ইবাদত কবুল না হবে, সে যুবক কালে যদি ইবাদত করে, আল্লাহর নিকটে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, আমাদেরকে জীবন কালটা আল্লাহর ইবাদতে কাটাতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়াশীল হতে হবে। আল্লাহকে ভয় করে চললে পারে আল্লাহ আমাদেরকে আল্লাহর স্থান পাবে। বিশ্বনবী বলছে, শুনে নাও, এই যুবক আল্লাহর ইবাদতে কাটাতে পারবে রে, ওই ব্যক্তি আল্লাহর স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছে, শুনে নাও, ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, মসজিদকে ভালোবাসে, মসজিদে নামাজে পড়ার জন্য অপেক্ষা করে, ইন্তিজার করে বন্ধুরে আমার, জোহরের নামাজ পড়ে এলো, আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, ইন্তিজার করে, সময় নাই কখন জোহরের আসর আজান দিবে, এটা অপেক্ষা করে। বিশ্বনবী বলছেন, ওই ব্যক্তি আল্লাহর স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফেরও বেশে, খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফেরও বেশে, কথায় কাজে ব্যবহারে সেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারো ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধারো ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চগল খুলে কইরা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারে, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারে, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন
নাই রে দুনিয়ায়। লোক চাই কোর্ট কাচারিতে হাকিম মুসাবক বিচার পেতে, লোক চাই কোর্ট কাচারিতে হাকিম মুসাবক বিচার পেতে, পার্টি দেখলেই তারা ঘুষের হাত বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে না রে সতে সতে, নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে না রে সতে সতে। নারীর জ্বালাই পুরুষদের হলো চলা দায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা দাঁড়িয়ে আছে একটু সামনে এসে বসুন, ভাই বসুন, একটু বসুন, দাঁড়িয়ে থাকবেন না ভাই। দিনই মাহফিল আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি একটু আপনারা বসুন। দেখেন ৪র্থ নাম্বার আল্লাহ রাসূল বলছেন, নবীজি বললেন শোনো, যেই যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয়। নবীজি বলছেন শুনে নাও, যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয়। যেমন বন্ধু আমার, আমি আপনাদের এই গ্রামে জলসা করতে এসেছি, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসে, পরস্পরকে আমরা একে অপরকে ভালোবাসে। তো বিশ্বনবী বলছে শোনো, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে, আল্লাহর জন্য বন্ধু তালি করবে এবং আল্লাহর জন্য বন্ধু তালি ছিন্ন ভিন্ন করে দেবে। তো নবীজি বললে উম্মত রে, তারা আল্লাহর আরশে স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। যারা আল্লাহর জন্য বন্ধুতালি করবে, আল্লাহর জন্য বন্ধুতালি ছিন্ন ভিন্ন করে দিবে, ওরা আল্লাহর আরশের স্থান পাবে। বিশ্বনবী ৫ম নম্বরে বললেন, এমন ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে যে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে এবং রাত্রি ১২টা ১টার সময় তাহাজ্জুদের নামাজে পড়ে, নামাজে পড়ার সময় উজু করে আল্লাহর নিকটে ২ কান হাত তুলে বলে, রব্বুল আলামিন, আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছে, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নয়, আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নয়। বিশ্বনবী বলছে শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহর কাছে নির্জনে আল্লাহকে ডাকতে পারবে, বন্ধন করতে পারবে, নবীজি বলছে শুনে নাও, ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরো সেই স্থান দান করবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে দেখেন ভাই বন্ধু, দেখেন রাত্রি ১২টা ১টার সময়তে আপনি গভীর রাত্রে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আপনি রাত্রি ১২টা ১টার সময় উঠে যে আপনি আল্লাহর দরবারে ২ কান হাত তুলে ওজন নয়নে আপনি কান্না করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমার কাছে এরকম ২ হাত তুলে দোয়া করবে, মাপ চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব এবং তাকে আমি আল্লাহ আরো স্থান দান করব, তার কোনো চিন্তা হবে না গো। তাহলে দেখেন আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে, তাকওয়াশীল হতে হবে। আমাদেরকে তাকওয়াশীল হতে গেলে পারে আমরা ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াব। মাইক মনে যেমন আছে, আল্লাহু আকবার। দেখেন ৬ নাম্বার বিশ্বনবী বলছে শোনো, নবীজি বলছে শুনে নাও, ৬ নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যাকে নির্জনে এক সুন্দর মেয়ে ডাকছে, সুন্দর মেয়ে আহ্বান করেছে, এসো আমার কাছে এসো, আমার সঙ্গে সঙ্গম করবে, মিলামেশা করবে, সঙ্গম করবে, আমার সঙ্গে মিলন করবে। আল্লাহ রাসূল বলছে, যদি সেই যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, তো নবীজি বলছে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ আরশে স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু,
তুমি অসীম পার, দুটি হাত তুলে আছি জেগে সারা রাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। কত যে আমি করেছি গুনাহ, কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো ভেবে আমি পারিনি তোমায় কবু মানতে। দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, মিলেনি আজও সেই পথ। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। রোজ হাসরে প্রভু আমার করোনা বিচার তুমি, রোজ হাসরে প্রভু আমার করোনা বিচার তুমি। গুনার বোঝা কাঁধে নিয়ে বইতে পারিব না আর আমি, দয়া করো গো প্রভু ক্ষমা চাই আমি শুধু, দয়া করো গো প্রভু ক্ষমা চাই আমি শুধু, আখেরাতে দিও গো নাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। জানি গো জানি প্রভু তুমি বড় দয়াবান, তোমার দয়ার কাছে আছে শত পাপের সমাধান। দয়া করো গো প্রভু ক্ষমা চাই আমি শুধু, দয়া করো গো প্রভু ক্ষমা চাই আমি শুধু, আখেরাতে দিও গো নাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। তুমি বড় ওয়াসিম পার, ফুলসিরাত করো গো পার, তুমি বড় ওয়াসিম পার, ফুলসিরাত করো গো পার, নসিবে দিও সেই জান্নাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু তুমি অসীম পার, দুটি হাত তুলে আছি জেগে সারা রাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক ভাইরা আপনাদের বারবার ভাই একটু সামনে এসে বসুন, ভাই কেন দাঁড়িয়ে আছেন, ভাই একটু বসুন। কানে আওয়াজ আচ্ছা, তো দেখেন আল্লাহ রসুল বলছেন যারা আল্লাহকে ভয় করবে, যথাযথ ভয় করবে, তারাই হবে কামিয়াব, তারাই হচ্ছে সাকসেসফুল। নবীজি বলছেন হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্বনবী বলছে শুনে নাও, নবীজি বলছে শুনে নাও। হযরতে মুআযকে আল্লাহ রাসূল বলছে মুআয রে, হে মুআয তুমি শোনো, তুমি যদি 10 খানা যদি ওসিয়ত তুমি যদি মেনে চলতে পারো, তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি সাকসেসফুল হয়ে যাবে।
যাবে, তুমি লাভবান হয়ে যাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। হযরত মুআজ বলছে, আল্লাহ রাসূল প্রথম নম্বরে বললে, মুআজ রে লা তুশরিকু বিল্লাহি শাইআ, মুআজ তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। কাতাল তো মুআজ, তোমাকে যদি হত্যা করা হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ রে তুমি খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, করবে না। আল্লাহ রাসূল বলছে, যারা শিরক করে মারা যাবে রে, যারা কুফরি করবে, যারা শিরক করবে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি একদিন নাজ্জার গোস্তের পাশ দিয়ে আমি শহরে করে চেপে যাচ্ছিলাম এবং খচ্চরের উপরে চেপে আছে এবং গাধাটা এত জোরে লাফিয়ে উঠেছে বন্ধু রে, বিশ্বনবী বলছেন যেন আমি সেই গাধার উপর থেকে যেন পড়ে যাব। আল্লাহ রাসূল বলছে, তখন আমি সেই গাধার উপর থেকে নেমে গেলাম এবং কানে আওয়াজ আসছে। আল্লাহ রাসূল বলছেন, আমি ডানে বামে তাকিয়ে দেখলাম 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম। আল্লাহ রাসূল বলছেন, তাদের কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সেই জায়গার লোকদেরকে বললেন, কে এমন ব্যক্তি আছো যে এই কবরবাসীদেরকে কে চিনো? তোমরা কে এমন ব্যক্তি আছো যে কবরবাসীদেরকে চিনতে পারবে? একজন ব্যক্তি বলছে, হুজুর আমি পারবো, আমি পারবো। আল্লাহ রাসূল বললে, যুবক করে বলো কে এইসব লোকগুলাকে, তারা কি মানুষ কি হালাতে মারা গেছে? তখন সেই যুবক বলছে, রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, এইসব নাফরমান আল্লাহর বান্দা বান্দেরা, তারা শিরিক করত, তাবিজ পড়ত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউর ইবাদত করত। রাসূলুল্লাহ, তারা ছিল মুশরিক, তারা শিরিক অবস্থিত করে মারা গেছে। আল্লাহ রাসূল বলছে, খবরদার শিরিক তোমরা করবে না, যদি শিরিক করে মারা যাও নসিবে জান্নাত মিলবে না, মিলবে না। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, ফুলসিরাতের বল, আমি কোন গুনে পার হব গো আল্লাহ, ফুলসিরাতের বল। আমি পাপী গুনাহগার, ক্ষমা কর তুমি আমায়। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, ফুলসিরাতের ভুল। আমি অদম গুনাহগার, পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। তুমি নায়ক ভূমি,